গভীর সবুজে ঢাকা এক বিশাল বন। উঁচু উঁচু শাল গজারি গাছ, আঁকাবাঁকা নদী আর পাখির কলরব। এই বনের এক কোণে থাকত রাঙা নামে একটি শিয়াল। লালচে রং, তীক্ষ্ণ চোখ আর মুখে রহস্যময় হাসি। রাঙা শুধু বুদ্ধিমান নয়, খুব কৌতূহলীও। সে সবসময় প্রশ্ন করত, সবসময় শক্তিশালীরাই কেন রাজা হবে? বুদ্ধির কি কোনো দাম নেই? বনভূমির প্রাণীরা ভয় পেত, কেউ ঈর্ষা করত, কিন্তু বিপদে পড়লে সবাই রাঙার কাছেই আসত। একদিন পাহাড় থেকে নামল বিশাল নেকড়ের দল। খাবার দখল করতে লাগলো। হরিণ পালালো, খরগোশ লুকালো, ভালুকও সাবধানে চলাফেরা শুরু করলো। বনের রাজা সিংহ সভা ডাকলেন, আমি শক্তি দিয়ে ওদের তাড়াবো। কিন্তু রাঙা ধীরে এগিয়ে বলল, রাজামশাই, সবসময় শক্তি দিয়ে জেতা যায় না, কখনো কখনো বুদ্ধিই সবচেয়ে বড় অস্ত্র। সিংহ প্রথমে রেগে গেল, একটা শিয়াল আমাকে শেখাবে? কিন্তু বুড়ো পেঁচা বলল, শোনা যাক, হয়তো রাঙার কথা কাজে লাগবে। রাঙা বুঝতে পারছিল নেকড়েরা লোভী এবং অহংকারী। রাতে সে একা পাহাড়ের দিকে গেল। নেকড়েদের সর্দারের কাছে গিয়ে বলল, এই বন খুব বিপজ্জনক, এখানে এক অদৃশ্য দৈত্য আছে, রাত হলে শক্তিশালীদের খেয়ে ফেলে। নেকড়েরা হেসে উঠল, একটা শিয়াল আমাদের ভয় দেখাবে? রাঙা শান্ত গলায় বলল, বিশ্বাস না হলে আজ রাতেই নদীর ধারে এসো। রাঙা আগে থেকেই পরিকল্পনা করেছিল। হাতিরা নদীর পাড়ে ভয়ঙ্কর শব্দ করল, বানররা গাছে নড়াচড়া করল, পেঁচারা অদ্ভুত ডাক দিল। রাতে নেকড়েরা নদীর ধারে এলে চারপাশ কেঁপে উঠল। তারা নিজেদের প্রতিবিম্ব দেখে ভয় পেল, ভাবল বিশাল কোনো প্রাণী উঠে এসেছে। ভয়ে তারা একে অপরের উপর পড়ল এবং পালিয়ে গেল।